এবার গুমের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে ট্রাইব্যুনালে। আগামী ৩ ও ৭ ডিসেম্বর হবে এই দুই মামলার অভিযোগ গঠনের শুনানি। মামলাটিতে শেখ হাসিনা ও তারেক সিদ্দিকী সহ আসামি ২৫ সেনা সদস্য। এর মধ্যে গ্রেফতার আছেন ১৩ সেনা কর্মকর্তা। শেখ হাসিনা সহ ১৭ আসামির পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পেয়েছেন জেডাই খান পান্না। অলি রনির রিপোর্টে বিস্তারিত। আওয়ামী লীগের শাসন আমলে জেআইসি ও টিএফআই সেলে গুমের দুই মামলায় সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় ১৩ সেনা কর্মকর্তাকে। শুনানি শুরু হয় বেলা ১১টার কিছুক্ষণ পর। শুনানির শুরুতে মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগ সভানেত্রীর রায়কে ঘিরে টিভি রিপোর্ট সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে বিটিআরসি ও তথ্য সচিবকে নির্দেশ দেন বিশেষ আদালত। নিজের থেকে আদালত স্বপ্রণোদিত হয়ে একটা আদেশ দিয়েছেন। আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি চেয়ারম্যান এই দুজনের প্রতি ডাইরেকশন দিয়েছেন যে সামাজিক মাধ্যমে এই ধরনের যত ব্যঙ্গাত্মক পোস্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য। এদিন ট্রাইব্যুনাল গুমের দুই মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ৩ ও ৭ ডিসেম্বর দিন ধার্য করেন। তবে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির না করার আবেদন প্রসঙ্গে আদালত বলেন, আইন সবার জন্য সমান। তারা ভার্চুয়ালি হাজিরা দিতে চেয়েছেন। আদালত কমেন্ট করেছেন যে আইন সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হবে। যেহেতু বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি কারাগারে আছেন, তাকে কোর্টে অ্যাটেন্ড করতে হয় ফিজিক্যালি। অ্যাপেলেট ডিভিশনের বিচারক, সিনিয়র মন্ত্রী, বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে সশরীরে হাজিরা দেন। এ সময় গুমের দুই মামলায় শেখ হাসিনা, তারেক সিদ্দিকী সহ ১৭ জনের পক্ষে আইনজীবী জেডাই খান পান্নাকে স্টেট ডিফেন্স হিসাবে নিয়োগ দিয়েছেন আদালত। আমার কাছে মনে হয়েছে যে তাকে আরো প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার। দ্যাটস ওয়াই আমি স্টেট ডিফেন্সের আমি বলছিলাম প্রথমে যে অন বিহাফ অফ শেখ হাসিনা, তো বলছে যে এটা তো আপনি পারেন না বিকজ শি ইজ ফিউজিটিভ। আমি তখন বলছি যে ওকে, প্রসিকিউশন এসে বললো যে স্টেট ডিফেন্স হিসাবে আমার কোনো আপত্তি নাই। এদিকে বাংলাদেশে সবথেকে বেশি গুমের অভিযোগ রয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে বলে জানান প্রসিকিউশন। অলিউল রনি, নাগরিক, ঢাকা।